দ্রুত অঙ্ক করার ক্ষেত্রে চাকরির পরীক্ষায় আমরা সচরাচর এই সূত্রটা ব্যবহার করে থাকি। আজকে আমরা 4টি সিচুয়েশনে দেখব যে সূত্র কিভাবে প্রয়োগ করা হয় এবং একই সাথে এটা কেন কাজ করে, কিভাবে প্রতিপাদন করা হয় এবং সর্বশেষ আমরা জানবো সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে এই সূত্র প্রয়োগ করার পরেও আপনার উত্তর কেন সঠিক হবে না। অর্থাৎ এই সূত্রের প্রয়োগ করার ক্ষেত্রে যে ভুলভ্রান্তিগুলো হয়ে থাকে সেগুলো। তো প্রথমে আসি যে আসলে সূত্রে কিভাবে চিহ্নগুলো ব্যবহার করা হয়। যদি এ এবং বি উভয় যদি বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে দুটো হবে পজিটিভ সাইড। যা সিচুয়েশন টু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এ বি দুটোই যদি হ্রাস পেয়ে থাকে, সিচুয়েশন 3 অর্থাৎ এর মান বৃদ্ধি পাইল কিন্তু বির মান হ্রাস পাইল, সিচুয়েশন 4 অর্থাৎ এখানে এর মান হ্রাস পাবে এবং বির মান বৃদ্ধি পাবে। এই চারটি ক্ষেত্রে মূলত এই সূত্রকে ব্যবহার করা হয়, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা এর মান পজিটিভ নেগেটিভ এবং বির মান পজিটিভ ও নেগেটিভ ধরব সেটা আমরা এখানে ডিফাইন করলাম। এখন আসে আমাদের প্রথম উদাহরণে। এখানে বলা আছে যে একটি পণ্যের দাম প্রথমে 20% বাড়ানো হলো, এরপর আবার 10% বাড়ানো হলো, মোটের ওপর কত শতাংশ বাড়লো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে দুইবার মূলত পণ্যের দাম বাড়ানো হয়, প্রথমে 20%, তারপর 10%। যেহেতু বৃদ্ধি হলো তাহলে আমরা এখানে বিটাকে আমরা ধরে নেব এ, যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে হবে +20, বির মান হবে 10% এবং এটাও যেহেতু বৃদ্ধি পাচ্ছে এটা হবে +10। এরপর আমরা এ বির মান বের করি, যেহেতু দুটোই বৃদ্ধি পাচ্ছে দুটোই পজিটিভ সাইন, যার কারণে প্লাস প্লাসে প্লাস এবং এ বি বাই 100। তাহলে এখন যদি আমরা মান বসায় দিই এখানে, তাহলে 20 প্লাস 10 প্লাস 20 গুণন 10/100, তাহলে দেখা যাচ্ছে আমাদের উত্তর আসতেছে 32%। তার মানে আমাদের মোট বৃদ্ধি 32%। দ্বিতীয় সিচুয়েশন কি হবে? একটি দোকানে প্রথমে 20% এবং পরে 10% ছাড় দেওয়া হলো, অর্থাৎ এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই ধারাবাহিকভাবে পণ্যের দাম কমে যাচ্ছে, তাই আমাদের এখানে এ নেগেটিভ সাইন হবে, বি নেগেটিভ সাইন হবে এবং এ বি হবে, যেহেতু দুটোই নেগেটিভ, এ বি দুটোই নেগেটিভ, এই কারণে এ বি হবে পজিটিভ সাইন। তাহলে এখন যদি আমরা এখানে মান বসায় দিই এ বির, তাহলে দেখা যাচ্ছে -20 -10 প্লাস -20 ইন্টু -10/100, অর্থাৎ এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে সেটা আসবে 28%। অর্থাৎ আমাদের এখানে হ্রাস পাচ্ছে 28%। পরবর্তী সিচুয়েশনটা কি? যে টিকিটের দাম 20% বাড়ালে দর্শক সংখ্যা 10% কমে গেল, আয়ের উপর কি প্রভাব পড়বে? অর্থাৎ টিকিটের দাম আমরা বৃদ্ধি করতেছি 10%, কিন্তু এর কারণে আমাদের দর্শক সংখ্যা কমে গেল 10%। অর্থাৎ একটা বৃদ্ধি পাচ্ছে, একটা হ্রাস পাচ্ছে। যেহেতু এর মান বৃদ্ধি পাচ্ছে আমরা টিকিটের মূল্যটাকে ধরলাম এ, যেহেতু এটা বৃদ্ধি পাচ্ছে যার কারণে +20, এবং দর্শক সংখ্যাকে ধরলাম আমরা বি, যেহেতু এটা হ্রাস পাচ্ছে যার কারণে এটা নেগেটিভ। এখন এ বি যদি আমরা গুণন করি তাহলে পজিটিভ নেগেটিভে নেগেটিভ হবে, এবং এখন যদি আমরা এখানে আমরা মানটা বসায় দিই তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের আসবে +8%, অর্থাৎ এক্ষেত্রে মোট আয় বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে আরেকটা বিষয় মনে রাখার মতো, সেটা হচ্ছে এর মান বৃদ্ধি এবং বির মান হ্রাস পেলে যে সবসময় পজিটিভ সাইন আসবে বিষয়টা এমন না। অর্থাৎ আমাদের ফাইনাল আউটপুট এখানে নেগেটিভও আসতে পারে। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে মোট আয় বা মোট পার্সেন্ট হ্রাস পাবে। আমাদের পরবর্তী সিচুয়েশন, কোনো জিনিসের দাম 20% কমার পর আবার 10% বেড়ে গেল, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এর মান হ্রাস পাচ্ছে, অর্থাৎ প্রথমে জিনিসের দাম 20% কমানো হলো, তারপর বির মান বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পরবর্তীতে আবার তার দাম বাড়ানো হলো। তাহলে এ বি কী হবে? প্লাস মাইনাসে মাইনাস, এবং এ বি হচ্ছে -200। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই তাহলে আসতেছে -2।
এখন যদি আমরা এখানে যদি মানটাকে যদি বসায় দেই -20 +10 প্লাস -2, তাহলে আসতেছে -12%, অর্থাৎ এক্ষেত্রে আমাদের 12% হ্রাস পাচ্ছে। এখন আসি আমরা সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ এই সূত্রটা কেন কাজ করে বা কিভাবে আসলো। তো আমরা যদি ধরে নেই যে a% পরিবর্তনের নতুন মান কি হবে, ধরলাম আমাদের মূল ক্যাপিটাল এক্স, তাহলে কি হবে এক্স এর a%, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এক্স a/100। তাহলে এখন মোট কত হবে, অবশ্যই এক্স প্লাস এক্স a/100। এখন যদি আমরা এখান থেকে এক্স যদি কমন নেই তাহলে কিন্তু আমাদের এটা আসে। এটা কি হলো, প্রথমবার a% পরিবর্তনের নতুন মান। দ্বিতীয়বার যদি আবার b% পরিবর্তন হয়, অর্থাৎ এই মোট অংশের উপর যদি b% পরিবর্তন হয়, তাহলে আমরাকে এটার মতো করে আবার আমরা এটা লিখি যে এটা হচ্ছে কি মোট আর এটা হচ্ছে পরিবর্তন। যার কারণে এখানে আমরা লিখলাম এক্স ইন্টু 1 + a/100 ইন্টু 1 + b/100। এখন যদি আমরা এই দুটোকে যদি আমরা গুণন করি তাহলে আমরা পাবো এক্স ইন্টু 1 + a/100 + b/100 + ab/10,000। এখানে মূল পরিবর্তনটা হচ্ছে এইটুকু অংশ। এই সূত্রে যেমন ঠিক এইটুকু অংশের মূল পরিবর্তন, এখানে এইটুকু অংশ মূল পরিবর্তন, তদ্রূপভাবে এক বাদ দিয়ে এখানকার মূল পরিবর্তনটা হচ্ছে এই অংশ। তো এটা তো শতকরা আকারে লেখা নাই, তাহলে এটাকে যদি আমরা শতকরা আকারে লিখি তাহলে আমরা কি করব, 100 দ্বারা গুণন করব। 100 দ্বারা গুণন করার কারণে কি হবে, যদি 100 দ্বারা আমরা গুণন করি তাহলে এই 100 কাটা যাবে, তাহলে থাকতেছে শুধু এই 100 কাটা যাবে, তাহলে শুধু থাকতেছে বি, এবং এই 100 যদি 1000কে আমরা ভাগ দিই তাহলে থাকতেছে শুধু 100। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল সূত্র, অর্থাৎ টোটাল নেট চেঞ্জ হবে a + b + ab/100। এখন আমরা আসি চারটি অবস্থা চূড়ান্ত সারসংক্ষেপে, অর্থাৎ যদি দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে এর মান হবে পজিটিভ, বির মানও পজিটিভ এবং এ বি হবে পজিটিভ। এর মধ্যে একটি যদি হ্রাস এবং আরেকটিও যদি হ্রাস পায় সেক্ষেত্রে দুটোই নেগেটিভ, তবে এ বির মান হবে পজিটিভ। আবার প্রথমটা বৃদ্ধি দ্বিতীয়টা হ্রাস পেলে এর মান পজিটিভ, বির মান নেগেটিভ, এবং এ বি যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এটাও মাইনাস হবে। এবং প্রথমটা যদি হ্রাস পায় এবং দ্বিতীয়টা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রেও আমাদের কি হবে, এ বির মান নেগেটিভ হবে। আমাদের এই সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। আমরা যেহেতু অনেকে আমরা এটা করি না বা জানি না যে এটা এখানে প্রয়োগ করা যায়। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, ক্ষেত্রফল কত শতাংশ পরিবর্তন হবে। তাহলে এক্ষেত্রে এর মান আমরা ধরবো 20%, এটা কি হলো বাড়ানো হলো, তার মানে এটা পজিটিভ, এবং প্রস্থ 10% কমানো হলো, তার মানে এটা নেগেটিভ। তাহলে 20 - a - 20 × 10/100, এটা হচ্ছে পজিটিভ 8%, তার মানে এটা 8% বৃদ্ধি পাবে। তো এখন আমরা আসি যে আসলে এই সূত্র প্রয়োগ করতে গিয়ে আমাদের কি কি ভুল হয়, এটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। পরীক্ষার হলে গিয়ে আমরা প্রায় এই ভুলটা করে থাকি। প্রথমত হচ্ছে যে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে আমরা এই চিহ্নটা দিতে ভুল করি। দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা শুধুমাত্র দুইবার হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি, কিন্তু তৃতীয়বারও যদি হ্রাস বা বৃদ্ধি হয় তখন কিন্তু এই সূত্র কাজ করবে না, তখন এটার সঙ্গে আমাদের আরও কিছু করতে হবে। এবং ফাইনালি হচ্ছে যখন আমরা 100 দিয়ে ভাগ করি আমরা এই জায়গাটাতে অনেকে এসে ভুল করি, যে আসলে 100 দিয়ে ভাগ করা, দশমিকের ক্ষেত্রে দশমিক দিতে ভুল করি, যেহেতু দশমিক এক ঘর এদিক ওদিক হলেই উত্তর পরিবর্তন হবে, তাই এখানে পরিবর্তন হওয়ার আশঙ্কাটা সব থেকে বেশি। তাই আমরা এই সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে এই কয়েকটা অংশ আমরা খুবই গুরুত্ব দেবো এবং খুব ভালোভাবে লক্ষ্য করব, তাহলে ভুলের পরিমাণ অনেকটা
কমে যাবে। তাহলে সমাধান কি হবে? অবশ্যই প্রথমে আমাদের কাজ হচ্ছে এ বির মান খুঁজে বের করতে হবে, তারপরে প্লাস মাইনাস ঠিক মতো আমাদেরকে দিতে হবে, এবং সর্বশেষ সূত্র প্রয়োগ করে মুখোমুখি আমরা খুব দ্রুত করতে পারবো এবং কোনো প্রকার ভুল ছাড়াই। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা অবশ্যই এ বির মান সুন্দরভাবে খুঁজে বের করতে হবে এবং অবশ্যই প্লাস মাইনাস বা হ্রাস এবং বৃদ্ধি অনুযায়ী সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার এই লেকচার আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর সবার চাকরির জন্য শুভকামনা রইল। আশা করি এই সূত্র আপনাদের চাকরির ক্ষেত্রে অনেকটা আগে রাখবে।